ওকে, প্রথমে আমি তোমাদের এমসিকিউ নোট ফর এমসিকিউ আমি জ্বালাবো, আসো। আমি জ্বালাই, আসো তুমি আমার সাথে মিউট করে রাখি সবাইকে। ওকে, নোট ফর এমসিকিউ যে শীটটা আছে সেটা একটু দেখো। এখানে আমি সেই বিখ্যাত ওয়ার্ডটা লিখছি, বিন্দুগামী মানে শর্তসিদ্ধ আর ছেদবিন্দু মানে সমাধান, এটা উপরে লিখে রাখছি সবার আগে। তো যাই হোক, যেই পয়েন্টগুলো এখানে আছে আমরা পয়েন্টগুলো একটা একটা করে দেখার চেষ্টা করি এবং ওই রিলেটেড ম্যাথ গুলা ax plus by plus c equal to 0 এই সরল রেখার ঢাল হচ্ছে m equal to minus a by b, বা উপরে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ আছে। এখানে x by y হইছে এটা ঠিক না, মানে বেসিক্যালি এটা আমি লিখতে চাইছিলাম x এর সহগ উপরে আর নিচে হলো y এর সহগ। বুঝতে পারছো ক্লাসের সবাই? ঢাল বের করার এটা হলো শর্টকাট রুল। তারপরে 2 নম্বর পয়েন্ট, এটা তোমরা আগে জানো, ax plus by plus c equal to 0 এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? ax plus by plus k equal to 0, আর মানে x এর সহগ আর y এর সহগ সেম থাকে, শুধু কনস্ট্যান্টটা আলাদা হয়। আর লম্ব রেখার সমীকরণ কি হয়? উল্টাও পাল্টাও থিওরি, তাই না? bx minus ay plus k equal to 0, মানে a আর b এর x আর y এর সহগ উল্টায় যাবে, মাঝখানে চিহ্ন পাল্টায় যাবে। সো এটা মোটামুটি আমরা সরলরেখার ক্ষেত্রে আগেও পড়ছি। 3 নম্বর পয়েন্টটায় বলা হয়েছে সরলরেখা দুইটা যদি ঢাল m1 আর m2 হয়, আর সরলরেখা দুইটা যদি সমান্তরাল হয় তাহলে m1 equal to m2, আর লম্ব হইলে একটু ভুল আছে এখানে, কারেকশন করে নাও ভাইয়া, m1 into m2 হবে -1, এখানে 1 হয়ে গেছে ভুল ক্রমে, সেটা হলো m1 into m2 হবে -1। আচ্ছা, তারপর এই পয়েন্টগুলো তো মোটামুটি আমরা সবাই জানি। 4 নম্বর পয়েন্টটা একটু আনকমন, ঝামেলা। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা একটু করে নাও, কি বলছে দেখো। a হলো x1 y1 আর b হচ্ছে x2 y2, এটা বিন্দু। এই দুইটা বিন্দু যদি হয়ে থাকে তাহলে এদের সংযোজক সরলরেখা মানে এবি সরলরেখা x অক্ষ দ্বারা তাদের কোটির অনুপাতে আর y অক্ষ দ্বারা এদের ভুজের অনুপাতে বিভক্ত হবে। মানে x অক্ষ দ্বারা y1:y2 আর y অক্ষ দ্বারা x1:x2 অনুপাতে বিভক্ত। অনুপাতটা যদি নেগেটিভ হয় তাহলে মনে রাখবা এটা অন্তর্ভুক্ত, আর অনুপাতটা যদি পজিটিভ হয় তাহলে সেটা বহির্বিভক্ত হবে। উদাহরণ দেখাই আমি একটু, তাহলে মনে হয় কিছুটা বুঝতে পারবা। এমনি না বলে উদাহরণটা বলে দিলে মনে হয় ভালো বুঝতে পারবা। ক্লাসের সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে। এমসিকিউ একটা বলতেছি, এটা আছে শীটে, ধরো 2, -4 আর বি আছে 6, 12। আর আমি তোমাকে বললাম যে এ আর বি অঙ্ক করবা, এবি সরলরেখাটা এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে হবে, তাহলে এক্স অক্ষ দ্বারা যেটা হবে কোটির অনুপাতে হবে। এক্স অক্ষ দ্বারা কিভাবে বিভক্ত হবে? -4 কত 12, তার মানে এটাকে কাটাকাটি করলে আমি -1:3 বলতে পারি। এবার অনুপাতটা যেহেতু ঋণাত্মক আসছে, নেগেটিভ আসার মানে হলো অন্তর্ভুক্ত 1:3 অনুপাত। আর যদি অনুপাতটা পজিটিভ আসতো তাহলে বুঝবা কি বহির্বিভক্ত হয়েছে। এর পিছনে রিজনটা হলো ভাইয়া, এই যে দুইটা যদি ডিফারেন্ট সাইন থাকে তাহলে তো অনুপাতটা ঋণাত্মক হয়, তাই না? আর দুইটা ডিফারেন্ট সাইন হইলে আলটিমেটলি কিন্তু মানে দেখো সূত্রটা কি, m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটি তো ভুজ, তাই না? এটা যদি 0 হয়, x অক্ষ বরাবর কোটির মানটা 0 হয়, আর y অক্ষ বরাবর কি হয়? ভুজের মান 0। খেয়াল করে দেখো অনুপাতটা কিন্তু ঋণাত্মক হবে, মানে যদি অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে যেটা প্লাস, সেক্ষেত্রে অনুপাতটা হয়ে যাবে কি নেগেটিভ। আর বহির্বিভক্তকরণের ক্ষেত্রে সূত্রটাই কি মাইনাস, এই কারণে অনুপাতটা কি হয়ে যাবে পজিটিভ হবে। তো যাই হোক, অত কিছু মানে আমার কাছে শর্টকাট রুল আমরা শিখবো কেন, কারণ এটা ব্যাখ্যা করতে গেলে তো মুশকিল। শর্টকাট ইজ শর্টকাট, মানে তুমি মনে রাখবা অনুপাতটা ঋণাত্মক হলে অন্তর্বিভক্ত, আর যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কি হয় বহির্বিভক্ত হয়। আর এক্স অক্ষ দ্বারা মনে রাখবা কোটির অনুপাতে বিভক্ত হয়, আর ওয়াই অক্ষ দ্বারা ভুজের অনুপাত। আমি কি অবজেক্টিভটা সবাইকে বুঝাতে পারছি?
অনলাইনে যারা আসো ভাইয়া জি স্যার। ফাইন, অবজেক্টিভটা যদি বুঝা থাকো একটা অবজেক্টিভ এই টাইপের আসবে, হ্যাঁ মনে রাখো। আচ্ছা আমরা আরো কতগুলো পয়েন্ট দেখে বইয়ের ইতে চলে যাই, মানে এমসিকিউ পার্টগুলোতে চলে যাই। এখানে যেটা দেয়া আছে এখানে একটু ভুল আছে। এর পরের যে পয়েন্টটা 5 নম্বর পয়েন্টটা, রম্বস আয়ত বা সামান্তরিক বর্গ যাই হোক না কেন এর চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x1 প্লাস x3। এটা একটু কারেকশন করো, মানে বুঝটা ভুল আছে। x1 x3 মানে x1 প্লাস x3 মাইনাস x2, y এরটা ঠিক আছে, y1 প্লাস y3 মাইনাস y2 হবে। আমি একটু কারেকশন করে লিখে দিচ্ছি, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার দিকে তাকাও, সাপোজ ধরো একটা রম্বস, উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। a ধরো আছে -1 2, b আছে 6 7, c হইলো 9 11, আর d তোমাকে বলবো যে চতুর্থ শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক কত। তাইলে মনে রাখার একটা দুর্দান্ত টেকনিক আছে, এইটা আর এটা যোগ করে এটা মানে -1 প্লাস 9 মাইনাস 6, তাহলে কত হয়? আর কত 2 প্লাস 11 মাইনাস হলো 7, 2 আর 11 কত হয় 13, 13 থেকে 7 দিলে 6, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 2,6 ডিরেক্ট। এইটা রম্বস হোক, আয়ত হোক, বর্গ হোক, সামান্তরিক হোক, প্রযোজ্য। আমি মনে হয় কিছুটা বোঝাতে পারছি ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছে। জি স্যার। আচ্ছা এই টাইপের অবজেক্টিভ আমরা সলভ করব, আগে একটু দেখে নেই। আমি প্রথমে নোট ফর এমসিকিউ গুলো একটু বলে নিচ্ছি কিভাবে কোন নোটগুলো পড়লে তোমাদের সুবিধা হবে। মেয়েরা এই যে তোমরা বোধহয় ভরকেন্দ্র আর অন্তকেন্দ্রের স্থানাঙ্ক জানো, এটা সরাসরি সূত্র অবজেক্টিভ হিসেবে আসে। ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক সেটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেটটা দিতে ভুলে গেছি। x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 আর y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। অন্তকেন্দ্রের স্থানাঙ্কটা একটু জটিল, মানে এবিসি হইলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে অন্তকেন্দ্রের স্থানাঙ্ক হবে ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। সিমিলারলি কোটির ক্ষেত্রেও তাই, ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই 3 বা ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। ভাইরা এইটা থেকে এইচএসসি তে কোশ্চেন আসলে কখনো আসে নাই, অ্যাডমিশন টেস্টে আসে, এই কারণে আমি পাশে লিখে রাখছি যে এটা অ্যাডমিশন টেস্টের জন্য এই ধরনের এগুলো পড়ে নিতে হবে তোমার। আচ্ছা এরপরের যে পয়েন্টটা, এটা ফাটাফাটি একটা পয়েন্ট, এটা থেকে অবজেক্টিভ আসে, ইনফ্যাক্ট থিটার সাথেই আসছে। সেটা হলো ax plus by equal to c, এটা একটা সরলরেখা, আর x cos alpha plus y sin alpha equal to p, এটা আরেকটা সরলরেখা। মানে তোমরা নিশ্চয়ই জানো যে এটা এখানে p টা কি, মূল বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব, আর আলফা হলো সেই লম্ব x অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে। তো এটা একটা সরলরেখার সাধারণ সমীকরণ, x cos alpha plus y sin alpha equal to p। যদি কেউ 3.6 ভালো মতো পড়ে থাকো তাহলে জানার কথা আর কি। আপাতত যেটা জানবা সেটা হলো ax plus by equal to c, x cos alpha plus y sin alpha equal to p, এই দুইটা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে p হবে c by root over a square plus b square। তো ভেরা চলো আমরা এটা একটা উদাহরণ দেখি, নাইলে আসলে অঙ্কটা আমরা ভালো বুঝতে পারবো না। চলো আমরা এটার এমসিকিউ কিছুটা প্র্যাকটিস করি। একটা আমি উদাহরণ দেখাচ্ছি তোমারে, এইটা আসছে হলো কোথায়, হ্যাঁ এই যে আইডিয়াল কলেজ, প্রশ্নে বলছে 19 নাম্বার 2x plus 3y, 19 নাম্বার এমসিকিউ, পাঞ্জেরি টেস্ট পেপার খুঁজে বের করো। এটা পাঞ্জেরি টেস্ট পেপারের 19 নাম্বার, প্রথমে লেকচার আছে তারপরে পাঞ্জেরিতে চলো। 2x plus 3y equal to 4, মাইনাস 4 টাকে ওই পাশে পাঠাইলা, আর x cos alpha plus y sin alpha equal to p, দুইটা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে বলছে p এর মানটা কত। খুবই ফাটাফাটি একটা এমসিকিউ, আমি একটু বুঝায় বলি তোমাদের, ক্লাসে সবাই মনোযোগ দিয়ে শুনুন। সূত্রটা কি বলছে, ax 7 নাম্বার পয়েন্ট এ পর্যন্ত আজকে পড়বো, ইকুয়াল টু c,
আর x cos alpha plus y sin alpha equal to যদি p হয় তাহলে c হবে p হবে c by root over a square plus b square। যারা এখানে প্রশ্ন বলছে 19 নাম্বার যে এমসিকিউটা সেটাতে বলছে 2x plus 3y equal to 4 আর x cos alpha plus y sin alpha equal to যদি p হয় তাহলে বলো তো যারা p কত হবে ধুম করে c হলো 4 আর নিচে কি root over 2 square plus 3 square 2 square plus 3 square 2 square হলো 4 3 square হলো 9 13 হয় তাহলে উত্তরটা হবে 4 বাই root 13 p এর মান কখনোই নেগেটিভ হবে না কারণ p হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তাহলে আশা করি ক্লাসের সবাই এটা বুঝতে পারছো অবজেক্টিভটা। অনলাইন যারা আছো সবাই কি বুঝতে পারছো ভাইরা? জি স্যার ওকে, যথারীতি উপস্থিতি অনেক কম, তো যাই হোক তোমাদের এই ক্লাসগুলো তোমাদের উপকার হইতো আর কি, মানে আমার স্বার্থে ক্লাসগুলো নেইনি, তোমাদেরই ভালো হইতো তোমরা যদি করতা আর কি। আচ্ছা যাই হোক, আমি কতগুলা বাছাই করে ইম্পর্টেন্ট অবজেক্টিভ তোমাদের সলভ করে দিতেছি যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে। যেমন 12 নাম্বার অবজেক্টিভ 1 নাম্বার পয়েন্ট থেকে ঢাল হইলো -x এর সহগ বাই y এর সহগ। হ্যাঁ, তো আমাকে একটু বলবা যে x minus root 3y equal to 7 এই সরল রেখার ঢাল কত হবে? -1 by -root 3, মাইনাস মাইনাস কাটা গেলে 1 by root 3 হবে। পাঞ্জেরি টেস্ট পেপারের 12 নম্বর এমসিকিউ সবাই বুঝতেছো? আর ভাইরা আমি পরশুদিন ক্লাসের পরে তোমাদের এইটা টেস্ট পেপারের অ্যানসার শিট আছে আমার কাছে, আমি দিয়ে দিব তোমাদের। এর আগে দেই নাই কেন, প্রথমে দিয়ে দিলে না কোনো মজা নাই, কিন্তু নিজে কিছু সলভ করবা না। ওকে, তো এইটার ঢাল 1 by root 3 গ উত্তর হবে। সবাই কি বুঝতেছো? জি স্যার আচ্ছা, এরপর দেখি তোমাদের এই মাথার বুদ্ধি একটু। দুইটা কোশ্চেন আছে, সকল বোর্ড 18তে যে কোশ্চেনটা আসছে 21 নাম্বার। যারা সরল রেখা করার সময় দুইটা কথা মাথায় রাখবা, একটা হলো বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, আর একটা হলো ছেদবিন্দু মানে সমাধান। নোট ফর এমসিকিউ এর উপরেই আমি এটা লিখে দিছি। তোমরা আমাকে বলো x plus y equal to 5 আর y minus x equal to 3 21 নাম্বার এমসিকিউ। এই দুটো ছেদবিন্দু কত? 10 সেকেন্ড সময় পাও। এই দুইটার ছেদবিন্দু কত? 41 না 14? ভাইয়া 1,4 একটু কষ্ট করে যোগ করো, তাহলে 2y equal to 8 হয় আর y এর মান হয় 4। y যদি 4 হয় x এর মান হয় 1। বুঝতেছো আমার কথা? এটা দ্রুত গতিতে পারতে হবে। হ্যাঁ, তাইলে 1,4 হলো ছেদবিন্দু। y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? x equal to a। তাইলে x এর জায়গায় যদি 1 বসায় দাও তাহলে এর মান কি 1 না? তাহলে সরলরেখার সমীকরণটা কি হবে? x equal to 1 বা x minus 1 equal to 0 উত্তরটা গ হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? আমি যদি বুঝায় থাকি তাইলে তোমরা পাক্কা 30 সেকেন্ড সময় নিয়ে 22 নাম্বারটার উত্তর বলে দাও আমাদের। ভাইয়া ছেদবিন্দু কত? ক নাম্বারটা 1 1 আর x অক্ষের সমান্তরাল না ভাইয়া, ছেদবিন্দু 1 1 এটা কি বুঝছি? ছেদবিন্দুটা 1 1 আর x অক্ষের সমান্তরাল সরলরেখা হলো y equal to b, তাহলে y equal to 1, তার মানে বেসিক্যালি y minus 1 equal to 0 হবে। এগুলা দ্রুত পারতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? আর তোমরা সবাই প্রশ্ন সলভ করার সময় না অবশ্যই নরটেন কলেজ, হলিক্রস কলেজ এইসব কোশ্চেন গুলো অবশ্যই সলভ করবা। এর কারণ হলো এদের কোশ্চেন গুলো একটু মানে খুব টেকনিক্যাল এবং তুমি অন্য কোথাও মিল খুঁজে পাবা না। যেমন এখানে এনডিসি যে কোশ্চেনটা আসছে 2019 সালের টেস্ট পরীক্ষায়, সেটা হলো x equal to a আর √3x - y + 1 এই রেখাদ্বয়ের মধ্যে সূক্ষ্ম কোণের পরিমাণটা কত? খুব দারুণ একটা কোশ্চেন, আমি তোমাদের একটু চিত্র এঁকে বুঝাই দিই। সেটা কত? 22 নাম্বার না নাকি 23? 23 এমসিকিউ 23 নাম্বার। এমডিসি তে যেটা আসছে খুব ভালো করে শুনুন।
x ইকুয়াল টু a কি ধরনের সরলরেখা বলো তো ভাইয়া? y অক্ষের সমান। y অক্ষের সমান্তরাল। কিন্তু a এটা y অক্ষ, তার মানে এটা 90 ডিগ্রি। আর আরেকটা সরলরেখা হলো x √3y + 1 = 0। জানতে চাই এই সরলরেখাটার ঢাল কত? √3x - y উল্টা। আচ্ছা, এই সরলরেখাটার ঢাল কত বলো তো ধুম করে? √3। ঢাল যদি √3 হয় তাহলে x অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে? tan থিটা মানে √3, থিটা কত? 60 ডিগ্রি। ঢালের সংজ্ঞা কি? একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan অনুপাতকে ঢাল বলে। তাহলে ঢাল হইল -x এর সহগ বাই y এর সহগ মানে √3। তাহলে tan থিটা √3, তার মানে থিটা হলো 60 ডিগ্রি। তার মানে বুঝা গেছি যে দ্বিতীয় সরলরেখাটা x অক্ষের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। এটা হলো 2, এটা হলো 1। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, কোশ্চেনটা আসছে এডিসিতে এই দুটার মধ্যে অ্যাঙ্গেল সূক্ষ্মকোণটা কত? সবার পারা উচিত। কত অ্যাঙ্গেলটা ভাইয়া? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। 30 ডিগ্রি হবে, এটা ছাগলেও বুঝতে পারে কারণ এটা 90, এটা 60, তাহলে এটা 30 হবে। অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বলছে। হ্যাঁ, অন্তর্ভুক্ত কিন্তু স্থূলকোণ আছে। যদি বলতো স্থূলকোণ কত? 150। কেমনে ভাইয়া? পুরোটা 180, তাহলে এটা যদি 30 হয় বাকিটা কত? 150। অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের পরিমাণ নির্ণয় করতে বলছে। অঙ্ক না করে শুধু যদি তুমি চিত্রটা আঁকো তাহলে কিন্তু এটা বোঝা যায়। বুঝছো সবাই এনডিসির কোশ্চেনটা? জি স্যার। আচ্ছা, পরের এমসিকিউ গুলাতে আমরা একটু যাই। বেরা কার্তেশীয় পোলার স্থানাঙ্ক আশা করি তোমাদের মনে আছে। x = হলো r cos θ আর y কত? r sin θ। প্রশ্নে বলছে কোন একটা বিন্দু পোলার স্থানাঙ্ক থিটা হইলো 3π/2। হ্যাঁ, মানে থিটা r, থিটা না, তাহলে থিটাটা হলো 3π/2। তাহলে সেই স্থানাঙ্কের ভুজ কত? ঢাকা কলেজের কোশ্চেন। যারা আমি তোমাদের একটু বুঝায় বলি, x হলো r cos θ, এর মধ্যে থিটাটা হলো 3π/2। হ্যাঁ, আমরা কি এটা জানি যে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে cos এর মান 0। 1 × π/2, 3 × π/2, 5 × π/2, 7 × π/2, 9 × π/2 সব সেট। বা ক্যালকুলেটর আছে, cos 270 ডিগ্রি দাও 0 আসে। তার মানে এটা ভুজ ডেফিনেটলি কি হবে? 0 হবে। আর এর মান লাগে না, আর এর মান ছাড়াই আমি cos 3π/2 0। তার মানে এটা মানে এইভাবে টেকনিক্যাল প্রশ্নটা করছে। উপরেরটা এনডিসি কোশ্চেন, নিচেরটা ঢাকা কলেজের কোশ্চেন। আমরা এগুলো সলভ করার ট্রাই করতেছি। আর তোমাদের এই যে 20 আর 21 এর কোশ্চেন আমি সলভ করতে পাই নাই, তো কারণ কি অনেক জায়গায় পরীক্ষা ঠিক মতো হয় নাই, মানে কলেজে তো খুলে নাই, তো দ্যাট ইজ ওয়াই আমি 19 এর কোশ্চেন গুলো সলভ করতেছি। কিন্তু তোমাদের যে কোশ্চেন গুলো হবে, আমরা আমাদের যে রিভিশন কার্যক্রম সেখানে তোমাদের আর আগের ফার্স্ট ইয়ার ফাইনালের এই কোশ্চেন গুলো ইনক্লুড করবো আর কি। এই বছর বা গত বছর যেগুলো আসছে, অনলাইনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করার ট্রাই করব। ওকে, নেক্সট হলো ভেরা, তোমাদের আমি একটা চমৎকার নিয়ম শিখাই। অঙ্ক না করে পোলার স্থানাঙ্ক বের করার একটা দুর্দান্ত নিয়ম। হ্যাঁ, দেখো এগুলো তোমাদের কাজে লাগবে, তোমরা একটু ভুলে যাওয়া, রেকর্ড গুলো থাকবে, দেখে নিতে পারো। এই যে ভাইয়া 1, -1 এই বিন্দুটার অবস্থান কোন কোয়াড্রেন্টে বলতো? 1, -1, ডানে 1 নিচে 1, কোন কোয়াড্রেন্ট বলো? চতুর্থ কোয়াড্রেন্ট। ভেরি গুড, ফোর্থ কোয়াড্রেন্ট। 1, -1 একটু চিন্তা করো ভাইয়া, তাহলে তুমি বুঝতে পারবা 1, -1 এখানে না, তাহলে বলো এখানে একমাত্র একটাই ফোর্থ কোয়াড্রেন্টে আছে, সেটা কত? 315 ডিগ্রি। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? মানে বাকি প্রথমটা ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্বিতীয়টা সেকেন্ড কোয়াড্রেন্ট, অঙ্কই করি নাই আমি। হ্যাঁ, ইনফ্যাক্ট এভাবে আরো অঙ্ক পারা যাবে। অবিশ্বাস্য হইলেও সত্যি। বুঝায় বলি তোমাদের, -2 অবস্থান কত কোয়াড্রেন্ট বলো? 1 নাম্বার তৃতীয় কোয়াড্রেন্ট। তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে একমাত্র কোনটা অ্যান্সার? 5π/4। 5π/4 মানটা হইলো 225 ডিগ্রি, মানে 180-র চেয়ে বড়, 270-এর চেয়ে ছোট। আমি
এক নাম্বার একদম এক 5 পাই বাই 4 হবে, বুঝতে পারতেছি? তো চিন্তা করো, তুমি যদি না বুঝো তাহলে পাই বাই 4 গুলোকে রেডিয়ানে প্রকাশ করেন, ডিগ্রিতে প্রকাশ করেন। প্রথমটা পাই বাই 4 45, পরেরটা 3 পাই বাই 4 135, 5 পাই বাই 4 225, আর 7 পাই বাই 4 315। কোন কোয়াড্রেন্টে পড়ে বলো? থার্ড কোয়াড্রেন্টের জন্য 225 ডিগ্রি হবে। আমি মনে হয় বুঝাতে পারতেছি। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই অনলাইন যারা আছো? জি স্যার। ফাইন, আমরা আরো 5-7 মিনিট একটু অবজেক্টিভ গুলো পড়ে নেই। এই যে রম্বসের বিষয়টা আসছে, চতুর্থ শীর্ষবিন্দু ভাইয়া 9 নাম্বার অবজেক্টিভটা একটু পড়ো ভালো মতো। আমি এমন ভাবে নোট ফর এমসিকিউ গুলো লিখছি যেন তোমাদের এগুলো পড়তে সুবিধা হয়। দেখো, ক্লাসটাকে ইফেক্টিভ করার জন্য আমি আগে অনেক প্রিপারেশন নিয়ে আসছি তোমাদের জন্য। হ্যাঁ, মানে যেন ক্লাসটা 1 ঘন্টার ক্লাসে আমি তোমাকে ইফেক্টিভ পড়াইতে পারি। আচ্ছা, অঙ্ক না করে একটু বলবা যে এবিসি এবি আছে, দুঃখিত, মানে এখানে কিন্তু একটু গ্যাঞ্জাম লাগাই দিছে হালকা পাতলা। মানে সিটা হইলো ওয়াই ওয়াই x3 y3, মানে ওইটা নয়, তার মধ্যে ডি বের করতে হবে। হ্যাঁ, তো বিষয়টা হলো সূত্রটা কি আমি একটু বুঝায় বলি তোমাদের, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। অরিজিনাল সূত্রটা হলো x1 + x3 ভাড়া ইকুয়াল টু হলো x2 + x4, y1 + y3 ইকুয়াল টু হলো y2 + y4। কেন y2 মানে মধ্যবিন্দুটা সেম থাকে, মানে দুটারই y2। মানে কেমনে করো তুমি? আসলে কর্ণের মধ্যবিন্দু করো, এসি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু, ওখান থেকে এটা আসছে। এখন তোমার এটা বের করতে হবে, x3 y3 টা বের করতে হবে। তাহলে x3 কত একটু বলো? x2 + x4 - x1, আর y3 কত? y2 + y4 - y1। তার মানে এটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাইলে তোমার উত্তরটা কত হবে আমি এবার একটু শুনে মানে বলতেছি। ভাইয়া তোমাদের অনেকে আসো, আমি তোমাদের ভবিষ্যৎবাণী করে দিই যে কারণে তোমরা তো অনেকে রেকর্ড ক্লাসটা দেখলাম, অনেকে সাবজেক্টিভে পাস করে না অবজেক্টিভে ফেল করবা। ভবিষ্যৎবাণী বলে দিলাম, তোমাদের 20-এর মধ্যে 8ও পাবা না, এই কারণে তোমার ম্যাথে ফেল আসবে, বুঝছো? আর তুমি ক্লাসগুলো করতা, তাই হয়তো তুমি পাস করে যেতে পারো, বুঝছো? তোমাদের আমি দোয়া করতেছি যেন ফেল না করো, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে অনেকে অবজেক্টিভে ফেল করবা। আর আমি তো অনেক স্টুডেন্ট পড়াইছি আগে, আমি প্রিভিয়াস হিস্ট্রি বলে যে সৃজনশীল তো পারছে 12-14 পাইছে 20-এর মধ্যে বা 30। ওকে, এবার অবজেক্টিভটা দেখি। ভেরা, এবার দেখো 5 আর 6 যোগ করে 11, 11 থেকে 2 গেলে 9, আর 9 আর 8 যোগ করলে হইলো 17, এখান থেকে বাদ দিবা হইলো 5, তাহলে কত হয়? 12, 9,12 হবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ভাইয়া দেখো, বি আর ডি এর ভুজ যোগ করে এর ভুজ বিয়োগ করো, আবার বি আর ডি এর কোটি যোগ করে এর কোটি বিয়োগ করো। ক্লাসের সবাই কি বুঝতেছো কিভাবে চতুর্থ শীর্ষবিন্দু বের করতে হয়? অনলাইন যারা আছো? জি স্যার। আচ্ছা, আর এটা একটা সোজা প্রশ্ন, তারপরেও পরীক্ষায় খুব আসে। 13 নম্বর অবজেক্টিভ, বলো ভরকেন্দ্র কি 3টা শীর্ষবিন্দু যোগ করে 3 দিয়ে ভাগ, তাই না ভাইয়া? জি স্যার। কত সেটা? 2 + 5 + 5 12, 12/3 কত? 4। 4। আর 0 + 0 + 4/3, 4/3, 4,4/3 ক হবে উত্তর। আমি মনে হয় বুঝাতে পারতেছি, তাই না? আচ্ছা, 11 নম্বর প্রশ্নটার উত্তর শোনো। 11 নম্বরে বলছে 2a, 0 আর 0, 2b আর 0, 0 এই তিনটা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলের ডাবল কত? ত্রিভুজের ক্ষেত্রফলের ডাবল। এদিকে তাকাও, এটা হলো 0, 0, এটা হলো 2a, 0 আর এটা হলো 0, 2। তাহলে এই ক্ষেত্রফলটা ডাবল কত? হাফ ইনটু, মানে 2 × হাফ, 2 × 2b, 2 আর হাফ কাটা, 2 × 2b তে কত হয়? 4ab। ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো হাফ ইনটু 2 × 2b, বুঝছো তো? না, হাফ ইনটু 2 ইনটু উচ্চতা, তার সাথে 2 দিয়ে গুণ করছি। আমি মনে হয় বুঝাতে পারতেছি নাকি ব্যর্থ হইলাম? ক্লাসের সবাই কি বুঝছো এটার উত্তর 4ab হবে? আশা করা যায়। আচ্ছা, আরো 2টা অবজেক্টিভ আমি পরে দিব, তারপরে আমি সিকিউতে যাচ্ছি।
এই পৃষ্ঠাটা শেষ করবো আর কি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি অন্য আরেকটা পেজ আছে সেটাও পড়াবো। ভাইয়ারা এই তোমরা, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, এই থিটা মানে অন্তর্ভুক্ত কোণের দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটার একটা সূত্র আছে, সেটা হলো m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। হ্যাঁ, তো এটা আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি, তাহলে হয়তো মনে পড়বে তোমাদের। খুবই কমন একটা এমসিকিউ, 24 নাম্বার বলবে না। ট্যান থিটা হইল m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখন দুইটা সরলরেখা দেওয়া আছে, বলবা কত কত? এর একটু কষ্ট করে x minus 3y minus 8 equal to 0। m1 কত ভাইয়া? 1/3, বুঝতে পারো? আর m2 আরেকটা কি সরলরেখা? 3x ওকে, এটা m2 হবে 3। ক্লাসে সবাই কি বুঝতেছো? বুঝছো? আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে একটা মডুলাস আছে, কারণ একটা হলো সূক্ষ্মকোণ, একটা হলো স্থূলকোণ। তো মডুলাস লিখে গেলে তো মানে নরমালি পার্সেন্টেজ দিই না আমরা। তো যেটা আমি বলতে চাচ্ছি যে যেহেতু সূক্ষ্মকোণ তাহলে এটা কি প্লাসই হবে। তাহলে তুমি m1 m2 মানটা বসো। tan থিটা কত? 1/3 minus 3 আর 1 plus 1/3 into 3। তো বলো উপরে কি হয়? -8/3 আর নিচে হলো 2। তাহলে এটা অ্যানসারটা 4/3 হবে। tan থিটা হলো 4/3, তাহলে থিটা কত? ক্লাসে কে বলতে পারবা? tan ইনভার্স 4/3। tan inverse 4/3। এইটাই হলো সূক্ষ্মকোণটা। তার মানে 24 নম্বরের উত্তরটা হবে tan ইনভার্স 4/3। আমি এমসিকিউ দেখায় দিচ্ছি। ভেরা কে কে বলতে পারবা x = 0 এই ঢাল কত? মারাত্মক একটা প্রশ্ন। x = 0 কি জিনিস? মানে x = 0 হলো y অক্ষ। y অক্ষটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? সেটা tan কত? tan 90 ইনফাইনাইট। ইনফাইনাইট tan 90 মানে ইনফাইনাইট। জি স্যার। তুমি বুঝতেছো আমার কথা? 14 নাম্বার x = 0 মানে হলো y অক্ষ। y অক্ষের ঢাল কত? ইনফাইনাইট। আরেকটা উত্তর বলে দেই, y = 0 এটার ঢাল কত? কে বলতে পারবা? y = 0 মানে x অক্ষ না ভাইয়া, 0 হবে মানে x অক্ষের সাথে x অক্ষ কত কোণ উৎপন্ন করছে? কোন কোণই উৎপন্ন করে নাই, 0 ডিগ্রি। আরে যাও, তোমরা কষ্ট পাও না যে ভাইয়া এগুলো একটু লিখে নিব, তোমাদের কষ্ট আমি দিই। দেখো এই যে আমার দিকে তাকাও, আমি এটা লিখে দিয়েছি। 8 নাম্বার পয়েন্ট পড়ো। x = 0 নোট ফর এমসিকিউ। x = 0 আর x = a এই সরলরেখার ঢাল হলো 0, কারণ থিটা হলো 0 ডিগ্রি। আমার কথা কি বুঝতেছো? x = 0 আর x = a। x = 0 হইলে y অক্ষ। ও আমি একটু উল্টা বলে ফেললাম, সরি। x = 0 মানে y অক্ষ আর x = a মানে y অক্ষের সমান্তরাল সরলরেখা। এই দুটার ঢাল হবে ইনফিনিটি আর থিটাটা হলো 90 ডিগ্রি। আর y = 0 আর y = b। নোট ফর এমসিকিউ বলতেছি এটা। 8 নাম্বার পয়েন্ট। y = 0 মানে x অক্ষ, y = b মানে হলো x অক্ষের সমান্তরাল সরলরেখা। এদের ঢাল 0 হবে আর থিটার মানটা হলো 0 ডিগ্রি। কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ফাইন। আর লাস্ট একটা এমসিকিউ পরে শেষ, তারপর আমরা সিকিউ করব। এখানে মোটামুটি আমরা সবগুলো পড়াই ফেলছি। তোমরা এই যে 15 নাম্বারে বলছে যে তিনটা বিন্দু সমরেখ হলে a এর মান কত? 2, 3, -4, -6 আর a, 12। ভেরা তিনটা বিন্দু সমরেখ হইলে পরপর বিন্দু দুইটা ঢাল সমান হয়, আমরা কি জানি? 9 টেনে পড়ে আসছে আমরা। ভেরা বলবা বিন্দু তিনটা কি কি? 2, 3, -4, -6, a, 12। এবার খেয়াল করো, -6, -3, -4, -2, 12 + 6 a + 4। আমার মনে হয় বুঝছো। তাহলে উপরে 9 নিচে 6,
3/2 হয় 18/a + 4 3a + 12 = 36 3a কত 24 তাহলে এর মান কত 8 হবে। ভাইরা কি বুঝতে পারো তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে AB রেখার ঢাল আর BC রেখার ঢাল সমান 19 পড়ে আসছে। মানে তিনটা বিন্দু সমরেখ হইলে পরপর দুইটা বিন্দুর ঢাল সমান হবে। আরো যদি বুঝতে না পারো তাহলে 19 এর এইটা মনে করো A B C AB রেখা আর BC রেখা দুইটাই কি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে না, তার মানে তাদের ঢাল সমান হবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? 1 থেকে 24 পর্যন্ত এমসিকিউ গুলো সলভ করবা সব। আমার কাছে অ্যানসার শিটও আছে চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 3 এর এমসিকিউ এর অ্যানসার শিট গুলো তোমাদের আমি দিয়ে দিব। ঠিক আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো, পরে কপাল চাপড়ায়ও না যে এগুলো আসছিল পরীক্ষায় পারিনি। যাই হোক, সিকিউ এ চলে যাচ্ছি আমি। হ্যাঁ, এমসিকিউ বাদ আপাতত। চলো আমরা সিকিউ সলভ করি। প্রথমেই আমরা দেখি যে বিকারণের প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আসছিল, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। ফাইন, এই যে ক নাম্বারটা বাদ, কারণ ক নাম্বারটা ভেক্টর। ঠিক আছে, বিকারণের আসছে ক ভেক্টর আর সরলরেখা মিলায় আসছে, তো ক নাম্বারটা আমি বাদ দিচ্ছি। খ এবং গ এই দুইটা অঙ্ক সলভ করব। চমৎকার ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। দুইটা সরলরেখা দেয়া আছে, বলছে এই দুই সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দুইটা y অক্ষকে যদি p আর q বিন্দুতে ছেদ করে তাহলে pq এর দূরত্ব নির্ণয় করো। যথেষ্ট গ্যাঞ্জাম অঙ্কটাই দিছে পরীক্ষার মধ্যে। তো যাই হোক, তোমরা কি ভেরা সূত্র পড়ে আসতে বলছিলাম, আমি এক্সপেক্ট করতেছি না যে তুমি পড়ে আসছো। তো তারপর আমি বলি, কেউ কি বলতে পারবা দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণের সূত্র কি? পারো না মনে হয় তুই। তারপর আমি একটু বলে দিচ্ছি। সরলরেখা দুইটা বল বিএনসি শেষ পরীক্ষার প্রশ্নটা সলভ আগে। খ নম্বর, প্রদত্ত সরলরেখার সমীকরণ বলো কত আছে? 3x - 4y + 4 = 0, এটা 4x - 3y + 10 4x - 3y + 10 = 0। ভাইয়া আমি একটু বুঝাই বলি অঙ্কটা কি। ধরো দুইটা সরলরেখা আছে, এই দুই সরলরেখা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে। এটা হলো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আর এই লাল কালিতে যেটা আছে সেটা হলো কি স্থূলকোণের সমদ্বিখণ্ডক। মানে সমদ্বিখণ্ডক দুইটার সমীকরণ বের করার একটা সরাসরি সূত্র আছে, সেটা হলো সরলরেখা ডিভাইডেড বাই √(x) এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস আপনার দ্বিতীয় সরলরেখা ডিভাইডেড বাই √(x) এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার। খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটা কথা মনে রাখবা, চ্যাপ্টার 3.7 থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে গ্যারান্টিড। 3.1 থেকে 3.7 শুরু করবা, 3.7 মানে বিসমিল্লাহ পড়বা 3.7 থেকে 3.7 থেকে 4-10 এর মধ্যে। বুঝতে পারছি আমি একদম নিশ্চিত। তো 1 নং ও 2 নং সরলরেখা দুইটি অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওরা বুয়েটে চান্স পাইছে, এদের একটু খাওয়াই দিতে দিচ্ছি, কি পাইতেছি না, মানে 17 জনের খুঁজে পাইতেছি না একসাথে। মানে না তো দাওয়াত চলতেছে এখানে প্লাস মাইনাস তো অর্থ হলো দুইটা সমদ্বিখণ্ডক আছে, একটা সূক্ষ্মকোণের আর একটা স্থূলকোণের। কেমনে সূক্ষ্মকোণের আর স্থূলকোণের আলাদা থাকে এটারও একটা সিস্টেম আছে। তো
তো তোমরা একটু ফর্মুলা শিট বা আমার খাতার অঙ্কগুলো একটু দেখে নিও, তোমাদের কাজে লাগবে। ওকে, নেক্সট হইলো, বলো নিচে কি হয় দুইটারই 5 হয় না ভাইয়া? দুইটার নিচেই 5 হয়, এটা কি সবাই বুঝতেছো অনলাইন যারা আছে? জি স্যার। 5 5 হয়, 5 5 কাটা। আচ্ছা, প্লাস মাইনাসের পরে ব্র্যাকেটটা দিও অবশ্যই। আচ্ছা, এবার প্লাস আর মাইনাস তুমি বিবেচনা করো, প্লাস কনসিডার করবে, প্লাস কনসিডার করলে কত হয়? 3x minus 4y plus 4, 4x minus 3y plus 10। সাজায় গোছায় লিখলে কি হবে? x plus y plus 6 বা equal to minus 6। এর পাশে পাঠাচ্ছি x plus y equal to minus 6। তো এটাকে যদি minus 6 দিয়ে ভাগ করি, x by minus 6, y by minus 6, এইভাবে রাখলাম কেন? আমাকে বলছে যে এই সরলরেখাটা y অক্ষকে p, আবার মাইনাস বিবেচনা করলে আরেকটা সরলরেখা হবে না, সেটা y অক্ষকে q বিন্দুতে ছেদ করে। তোমরা কি জানো ভাইয়া যে x by a plus y by b equal to 1, এই সরলরেখাটা x অক্ষকে a, 0 আর y অক্ষকে কি 0, b বিন্দুতে ছেদ করে। তাহলে বলো তো ভাইয়া, এই সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? 0, -6, সেটাই হলো p বিন্দু। তার মানে p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, -6। আমি মনে হয় বুঝাতে পারছি। x অক্ষকে যদি বলতো তাহলে কি হইতো? -6, 0 হইতো। আচ্ছা, এবার মাইনাস চিহ্ন এবার মাইনাস চিহ্ন বিবেচনা করো, মাইনাস চিহ্ন বিবেচনা করো, তাহলে কি হয়? 3x minus 4y plus 4 minus 4x plus 3y minus 10, সব বামে নিয়ে আসো। 7x minus 7y minus 14। এবার minus 14 দিয়ে ভাগ করলে x by minus 2 plus y by 2 equal to 1। আমি জানতে চাই এই সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? 0, 2, সেটাই হলো q বিন্দু। তাহলে q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 2। বলছে PQ এর দূরত্ব নির্ণয় করতে, দুই বিন্দুর মধ্যে দূরত্ব বের করা, পান্তা ভাগ। PQ equal √0 - 0 whole square না লিখলেও চলতো, -6 - 2 whole square। তাহলে √64, that is 8 একক P আর Q এর মধ্যে ডিসটেন্স। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো। অনলাইন যারা আছো এই পুরো ম্যাথটা কি বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সুন্দর অঙ্কগুলো দিছে তোমাদের এখানে। যে দুটো অঙ্ক দিছে দুইটাই খুব ইম্পর্টেন্ট গ্রুপের ম্যাথ। গ নাম্বারটাও যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি যে তোমাদের ফার্স্ট পেপারের এটা করতে। আমরা তো আবার রিভাইজ দিব, রিভাইজ কোর্সের সময় ডিটেইল আমরা অধ্যায় ভিত্তিক সিকিউ এমসিকিউ কোশ্চেন সলভ করব, তখন তোমাদের কনসেপ্ট আরো ভালো হবে ইনশাআল্লাহ। এবার আমরা গ নাম্বারটা একটু দেখি কি বলছে। ভাইয়ারা, এই যে মানে এই প্রশ্নটা দুর্দান্ত একটা প্রশ্ন। প্রশ্নে বলছে যে এই যে প্রদত্ত যে সরলরেখা এই দুইটার ছেদবিন্দু দিয়া যায় আর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এটার ঢাল কত? tan 30। tan 30 মানে কি? 1/3। তার মানে ঢালটা আমি জানি। আর ছেদবিন্দু মানে কি ভাইয়া? মানে ভাইয়া ছেদবিন্দু মানে সমাধান। তাহলে ওই যে প্রথমে সরলরেখা দুটো দেয়া আছে, এই দুটোকে সমাধান করে আমি কি x আর y বের করতে পারবো না? আর 9-10 এ আমরা পড়ে আসছিলাম যে m ঢাল বিশিষ্ট আর x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 = m * x - x1। বুঝাতে পারতেছি আমি নাকি ব্যর্থ হলাম? বুঝছি ভাইয়া ভাইয়া। সমাধান
সমাধান তুমি যে কোনো নিয়মে করতে পারো, কিন্তু আমার মতে মানে স্যাররা খুশি হয় কোন নিয়মে করলে জানো? আর গুণন নিয়ম। কারণ আর গুণনে সবচেয়ে দ্রুত এক্স আর ওয়াই এর মানটা বের হয়। এই যে এদিকে তাকাও, গ নাম্বারটা করতেছি। আর তুমি বলে যে ভাইয়া আমার আর গুণন অনেক ঝামেলা লাগে, আমি পারি না, তাইলে অন্য নিয়মে করলে হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আর গুণন ইজ স্মার্ট। এই যে এইটা কোনো রকেট সায়েন্স তো না যে তোমার কঠিন লাগে। এই যে দেখো, আমি একটু দেখাই দিই কেন সবচেয়ে দ্রুত এক্স আর ওয়াই এর মানটা বের হয়ে যায়। এই নিয়ম, এক্স হলে এক্স বার কি হয় কোণের চাপ -40 প্লাস বার, ওয়াই হইলে অপোজিট ডিরেকশনে আসে 16 -30, 4 -16 আর এটা হলে অপোজিট মানে নরমাল ডিরেকশন -9 প্লাস 16, তার মানে x বাই -28 y বাই -14 আর 1 বাই হলো 7, অর্থাৎ x ইকুয়াল টু হইলো -4 y ইকুয়াল টু হইলো -2। তার মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো ভাইয়া? -4, -2। ভাইয়া বলো এত ছোট নিয়মে তুমি সমাধান আর কোথাও খুঁজে পাবা না, বুঝছো? মানে তুমি অপনয়ন প্রতিস্থাপন করতে গেলে পাক্কা 1 পৃষ্ঠা লাগবে তোমার সমাধান হবে, বুঝছো আমার কথা? অনলাইন যারা আছো সবাই কি বুঝছো? জি স্যার। ওকে, তো এবার সরলরেখার ঢাল কত দেয়া আছে? m equal to tan 30 degree, that is 1/√. দেয়া আছে সরলরেখার ঢাল m equal to tan 30 degree, that is 1/√3. ফাইন, তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ কত হবে? নির্ণেয় সরলরেখার সমীকরণ x y minus -2 মানে y plus 2 equal to ঢাল into x minus x1, গুণ, তারপরে সাজায় গুছায় লেখা x minus √3y plus 4 minus 2√3 equal to 0. তো এটা হলো আমাদের সাধারণ সরলরেখার সমীকরণ। হোপফুলি সবাই বুঝতে পারছো, ক্লাসের সবাই? জি স্যার। যারা পুরোটা বুঝছো? আচ্ছা, আরেকটা আমরা সিকিউ সলভ করি আজকে, নেক্সট ক্লাসে আরো কয়েকটা করব। গুরুত্বপূর্ণ কলেজগুলোর কোশ্চেন দিছি। আচ্ছা আচ্ছা, এখানে বৃত্ত হয়ে গেছে, সো আমরা একটু কোনটা সলভ করব? এখানেও একটা ভেক্টর আছে। আচ্ছা, হলিক্রস কলেজের আমি কোশ্চেনটা একটু সলভ করতেছি। হ্যাঁ, হলিক্রসের ক নাম্বারটা যেটা বলছে x plus 2y plus 5 equal to 0, এই রেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ যদি কোনো বর্গের বাহু হয় সেই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা একটা বড় অঙ্ক, কতে দিয়ে দিচ্ছে কেন? যাই হোক, তাহলে আসো আমরা ক নাম্বারটা করি। হলিক্রস কলেজের কোশ্চেনটা এই x plus 2y plus 5 equal to 0। তোমাদের নেক্সট ক্লাসটা হলো বুধবার 12:30টায়। এটা হোপফুলি আমরা লাস্ট ক্লাসটা নিব চ্যাপ্টার 3 এর উপরে। পার্টিকুলার কোনো প্রবলেম থাকলে আমাকে বুধবার দেখাতে পারো, যে ধরো পার্টিকুলার কোনো সমস্যা, কোনো অঙ্ক পারো না, সেক্ষেত্রে তোমরা হাফ এন আওয়ার আগে আসতে পারো। আমরা 12টা থেকে স্টার্ট করবো না, শিডিউল ক্লাসটা 12:30টায় নিব, কিন্তু তোমাদের যদি পার্টিকুলার কোনো সমস্যা থেকে থাকে 12টা থেকে থাকবো না, তোমরা দেখাতে পারো, চ্যাপ্টার 9 হোক বা চ্যাপ্টার 3। ওকে, তাহলে আমি জানতে চাই অক্ষের ছেদকাংশ আকারে প্রকাশ করতে এই সরলরেখাটা x অক্ষকে ধরো a বিন্দুতে ছেদ করছে, সেই a বিন্দুর স্থানাঙ্ক কত?
এ হবে -5,0 আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে ধরে নিচ্ছি, সেটা কত হবে 0, -5/2। এই যে x অক্ষ আর y অক্ষকে ছেদ করছে, এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, মানে AB। তো এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানে হলো, মানে ব্যাপারটা এরকম, আমি যদি অরিজিনাল চিত্রটা আঁকি, এটা চিত্রটা এমন হবে -5 -5/2। এটা হলো A, এটা হলো B। তো এই ABটা যদি একটা বর্গের বাহু হয়, আমাকে বলছে সেই বর্গের ক্ষেত্রফল কত হবে। মানে চিত্রটা অনেকটা এরকম, আমার কথা কি বুঝতেছো? মানে AB যদি একটা বর্গের বাহু হয়, সেই বর্গের ক্ষেত্রফলটা কত। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য বের করি AB, আর ক্ষেত্রফল হলো AB স্কয়ার, তাই না? তো AB তো আমি পাই। এখন AB = √5 হোল স্কয়ার আর 0 5/2 হোল স্কয়ার, 25 + 25/4 √125/4। সুতরাং নির্ণেয় বর্গের ক্ষেত্রফল কত? নির্ণেয় বর্গের ক্ষেত্রফল হবে AB স্কয়ার বর্গ একক, দ্যাট ইজ এটাকে স্কয়ার করলে 125/4 বর্গ একক। ওকে, আমি মনে হয় বুঝাইতে পারছি। অঙ্কটা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। পরের অঙ্কে চলে যাচ্ছি, এটার খ আর গ করব। ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে এখানে। প্রশ্নে বলছে দৃশ্যকল্প 1 এর পি বিন্দু। আচ্ছা ভাইয়া, পি বিন্দুটা হলো 1, -2। এই যে দৃশ্যকল্প 1 এ দেখো পি হচ্ছে 1, -2। এখান থেকে 15/2 একক দূরবর্তী আর এবি রেখার সমান্তরাল। আচ্ছা, এবি রেখাটা একটু দেখো, এবি রেখাটা তোমাকে কষ্ট করে বের করে নিতে হবে। দেখো এক্স এ আছে 7/3,0 আর বি আছে কি 0,7/4। তাহলে এটা কিন্তু ইজিলি আমরা ক্যালকুলেশন করে মানে এবি এর সরলরেখার সমীকরণটা বের করে ফেলতে পারবো। আর বলছে পি থেকে 15/2 একক দূরবর্তী এবি রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে হবে। হ্যাঁ, তো আমি একটু চিত্রটা আঁকি, পুরোটা বুঝাই দিই তোমাকে। খুব চমৎকার একটা প্রশ্ন। কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের। এই কোশ্চেনগুলো সলভ করবে অনেকেই সরলরেখা বেসিক ঠিক হয়। এরকম আছে একটা সরলরেখা, পি হলো 1, প্রশ্নে বলছে যে এইটা থেকে এই সরলরেখার সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে যার এটা থেকে ডিসটেন্স পি 1, -2 থেকে ডিসটেন্স হলো 15/2 একক। আর এ কত 7/3,0 আর বি কত 0,7/2। আচ্ছা, তোমাদের কাছে আমি একটু জানতে চাই, কে আমাকে ধন করে বলে দিতে পারবা এবি সরলরেখার সমীকরণ? এবি সরলরেখার সমীকরণ পাবা x বাই 7/3, বুঝতেছো ভাইয়া? x বাই a প্লাস y বাই b হলো 1। তাহলে কত হবে y বাই 7/4 1। উল্টায় গেল 3x বাই 7 4y বাই 7 1। সাজায় গোছায় লিখলে x প্লাস 4y 3x প্লাস 4y মাইনাস 7 0। তাহলে আমার এবি সরল রেখাটা বের হয়ে গেল। আচ্ছা, এবার তোমাদের কাছে একটু প্রশ্ন করি, সেটা হলো এবি সরল রেখাটার সমান্তরাল সরল রেখার সমীকরণ কত? এবি হলো 3x প্লাস 4y মাইনাস 7। ভেরি গুড, 3x প্লাস 4y প্লাস k, কনস্ট্যান্টটা খালি চেঞ্জ। তাহলে সুতরাং এবি এর সমান্তরাল সরল রেখার সমীকরণ (3x plus 4y plus k = 0). এন্ড প্রশ্নে কি বলছে শুনুন, এই বিন্দু থেকে এই যে সরলরেখাটা,
এর দূরত্ব হলো 15/2। তাহলে আমার তো কে এর মানটা খালি বের করতে পারলেই এর লব হবে, তাই না? তাহলে প্রশ্ন মতে হ্যাঁ আমরা মনে হয় যে কনিক পড়ছি কিছুটা সরল রেখার কনসেপ্ট আমাদের ড্র করছে, একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর লম্ব দূরত্ব বের করা সূত্র অনেকবার পড়ছি। কি হবে সেটা? 3 × 1 প্লাস 4 × -2 প্লাস a, আর নিচে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু হইল 15/2। নিচে কত হবে বেরা? 5। তাহলে k - 5 ইকুয়াল টু 75/2। মডুলাস উঠা গেলে ওই পাশে কি হয়? প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 75/2। তাহলে কে দুটো মান হয়? একটা হইলো 85/2 আর একটা হইলো -65/2। দুইটা উত্তর কেন হলো জানো? কারণ ম্যাথমেটিক্স হলো শিকারী কুকুর। ও বলতেছে যে এটা তো এদিকে হতে পারে, এটা ওদিকে হতে পারে না, সমান্তরাল। কিন্তু আঁকার সময় তুমি একটাই আঁকবা। তো কে এর দুইটা মান তুমি নির্ণেয় সরলরেখার সমীকরণ কত হবে? নির্ণেয় সরলরেখার সমীকরণ হবে 3x + 4y + 85/2 উই 8 ভগ্নাংশ, তাইলে 2 দিয়া গুণ করলে 6x + 8y + 85 = 0। আবার আরেকটা কি? 3x + 4y - 65/2 2 দিয়ে গুণ করলে 6x + 8y - 65 = 0। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারতেছো। বেরা অঙ্কটা কি সবাই বুঝছো? অনলাইনে যারা আছো? ওকে, ধরে নিচ্ছি বুঝতে পারছো। সো লাস্ট যে পার্টটা আছে আমি এটা একটু সলভ করে দিই। ভাইয়া এই যে এই পার্টটা না মানে খুব জটিল একটা প্রশ্ন, মানে কথাটা ভালো করে বুঝতে হবে। দৃশ্যকল্প 2 হতে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা প্রদত্ত সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা এটা তো বুঝছো, ছেদবিন্দু দিয়ে যায় মানে কি? মানে সমাধান করবা তুমি, সমাধান করে x আর y এর মান বের করো। পরের পার্টটার জন্য মূলত অঙ্কটা করানো, সেটা হলো অক্ষদ্বয় হতে সমান সংখ্যা মানের অংশে ছেদ করে। আচ্ছা ভেরা একটু বুঝায় বলি, এই জিনিসটা ভালো করে শুনো। অক্ষদ্বয় হতে সমান অংশে ছেদ করে মানে এটা a, এটা b না হয়ে এটাও কত? a হবে। তাহলে এটা হলো নরমালি x/a + y/a ইকুয়াল টু কত? 1। কিন্তু ওরা বলছে যে আসলে এটা সংখ্যা মানের সমান, মানে এমনও তো হইতে পারে যে ওয়াইটা এটা না হয়ে নিচে এটা ধরো মাইনাস, তাহলে কি এটা এটা যদি প্লাস এ হয় এটা মাইনাস এ, সংখ্যা মানটা তো সমান। তাহলে তুমি মনে রাখবা নরমালি যদি বলে যে সরলরেখাটা অক্ষদ্বয় হতে সমান অংশে ছেদ করে তাহলে x/a + y/a, আর যদি বলে সমান সংখ্যা মানে তাহলে ভাইয়া এখানে তোমাকে প্লাস মাইনাসটা অ্যাড করতে হবে, কারণ নেগেটিভও যদি হয় তাহলে তো মানটা তো সমান। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছো? জি স্যার। ফাইন। তাহলে আমাকে কেউ একজন বলো প্রদত্ত সরলরেখার সমীকরণ দুইটা কত কত? ওই দুটাকে আমি সমাধান করব। ক নাম্বারটা? প্রদত্ত সরলরেখার সমীকরণ বলো কত হবে? উদ্দীপক 2 আছে, তাহলে ক্লোজ করব। হ্যাঁ প্লাস 3। ভাই আমি বলছি আই লাইক আগুন। -9 -5 -2 -2 -20 +6 x/-14 y/-14 1/-14 চমৎকার ভাবে x = 1 y = কত? 1। তাহলে বলো ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 1, 1। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারতেছো। আচ্ছা এবার
যে সরলরেখাটা আমাকে নির্ণয় করতে হবে তার সেটা কি হয়, অক্ষদ্বয় হতে সমান সংখ্যা মানে চেক করে। তাহলে ধরি সরলরেখার সমীকরণটা কত হবে? ধরি সরলরেখার সমীকরণ x by a plus minus y by a equal to 1। এটাকে একটু সাইজ করি, we hate ভগ্নাংশ। আমাকে প্রশ্ন বলছে এই যে নির্ণয় সরলরেখাটা না ভাইয়া, এইটা ওই ছেদবিন্দুগামী। বিন্দুগামী মানে কি হয়, শর্তসিদ্ধ হয়। x এর জায়গায় কি বসাবা 1, y এর জায়গায় কি বসাবা 1। তাহলে বলবা 1 নং রেখাটি 1,1 বিন্দুগামী, অর্থাৎ a equal to 1 plus minus 1, that is a equal to 2, 0। প্লাস বিবেচনা করলে 2 হয় আর মাইনাস বিবেচনা করলে কি হয় 0। তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ কি হবে? নির্ণেয় সরলরেখার সমীকরণ x plus y equal to 2, x minus y equal to 0। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো। ভাইরা ম্যাথগুলা কি মোটামুটি বুঝছো সবাই? সরল রেখার ফর্মুলাগুলো একটু দেখে আইসো, নেক্সট ক্লাসে আমরা আরো ফার্দার এখান থেকে করব। তোমাদের ক্লাসগুলোতে আমার মনে হয় যে অনেক কিছুই হয়তো কমন পড়বে, রুল কমন পড়বে, তাহলে তোমাদের প্র্যাকটিসটাও হবে। আর আমি তো ফার্স্ট পেপার প্র্যাকটিস করাই নাই, তো দ্যাট ইজ ওয়াই এই ক্লাসগুলো নিচ্ছে আর কি। পরশুদিন 12:30টায় নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ ফর টুডে।